আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো শাকের নরম সবুজ ডাঁটা দিয়ে ভীষণ মজার স্বাদের পাবদা মাছের একটি রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি পাবদা মাছগুলোকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রেখে গরম তেলে একে একে দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে আমি মাছগুলোকে বেশি কড়া করে ভাজছি না, অল্প একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিব। মাছগুলোকে অবশ্যই ভেজে রান্না করার চেষ্টা করবেন। শাকের নরম সবুজ ডাঁটার সঙ্গে মাছগুলোকে ভেজে রান্না করলেই সবচাইতে বেশি মজার হবে। এইভাবে করে আমি একে একে সম্পূর্ণ মাছ ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এখন সেই মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ। পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় ভেজে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজ মরিচ যেন একেবারে কড়া করে ভাজা না হয়। এখানে নিয়েছি শাকের নরম কচি ডাঁটা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে ভালো করে কিছুটা সময় নিয়ে আমি পেঁয়াজ মরিচ ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আস্ত কিছু জিরা। আস্ত জিরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুটা সময় এখন রান্না করে নিব। কিছুটা সময় ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। অবশ্যই নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেবেন। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। অল্প একটু পানি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং আবার ভালো করে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব। রান্নার টেস্ট কিন্তু অনেকাংশে এই কষানোর উপর নির্ভর করে। ভালো করে কষিয়ে নিয়ে এখানে শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। শাকের ডাঁটাগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং ডাঁটাগুলোকে মশলাগুলোর সঙ্গে আবার কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নিব। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এইভাবে করে ভালো করে আমি কষিয়ে নিয়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য পানি দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং যখন দুই একটা বলক উঠে আসবে সেই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি টেলে নেওয়া ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং আবার এটাকে কিছুটা সময় রান্না করে নিতে হবে। বিশ্বাস করবেন না, এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে অনেক বেশি মজার লাগে। তো এইভাবে করে এই রেসিপিটি তৈরি করে নিতে হবে। যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারাও কিন্তু চাইলেই আজকের এই রেসিপিটি দেখে খুব সহজে পাবদা মাছের দারুণ এই রেসিপিটি ট্রাই করতে পারবেন। অনেক বেশি মজার হয় খেতে। তো ঠিক এইভাবে করে আর কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিলেই কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এই কালারটা দেখেই বোঝা যাচ্ছে আজকের এই রেসিপিটি কতটা মজার হয়েছে। শুধুমাত্র দেখতেই মজার না, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো এইভাবে করে আর কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আপনাদের কাছে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করার পালা। আর এই তো তৈরি হয়ে গেছে ভীষণ মজাদার স্বাদের শাকের কুচি নরম ডাঁটা দিয়ে পাবদা মাছের এই মজাদার রেসিপিটি। নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।